ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যৌবনকালের কাণ্ড নিয়ে রাজনীতিতে তোলপাড়। চারদিকে নানান আলোচনা এবং আলোচনার মধ্য দিয়ে তারেকের বিরুদ্ধে কঠিন সত্য বের হয়ে যাচ্ছে। দর্শক, আমরা কিন্তু এই কোন তারেকের কথা বলছি? আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, আজকে প্রধানমন্ত্রী, কিন্তু যখনকার আজকে তার যে সময়ের কথা আলোচনা করছে তখন তিনি প্রধানমন্ত্রী যে দূরের কথা কিছুই ছিলেন না, অনেকটা একটু দুষ্ট প্রকৃতির এক যুবক ছিলেন। হ্যাঁ, তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, অ্যাজ প্রাইম মিনিস্টার উই রেসপেক্ট হিম, বাট তিনি কি করেছিলেন তার কাণ্ড শুনলে আপনি অবাক হবেন। প্রথম হচ্ছে, দেখেন, এই চারদিকে আলোচনা ছড়িয়ে পড়েছে যে, এবং এটা নিয়ে গবেষণা হচ্ছে যে যার মতো কেউ ডিফেন্ড করছে, কেউ ট্রল করছে, যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা, এটা হচ্ছে আলোচনার বিষয়। ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন, হ্যাঁ, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমি জানি, কিন্তু পড়াশোনা করতে পারেন নাই, কিন্তু ছিলেন। আবার যমুনা টিভির রিপোর্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানালেন সহপাঠী সিনিয়র। এরপরে সাংবাদিক মীর মোহাম্মদ জসিম, তিনিও দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, এখন বিএনপিপন্থী সাংবাদিক, তিনিও দেখলাম তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খাতার ছবি দিয়ে বলছেন যে হ্যাঁ, তিনি 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তো দর্শক, আপনি দেখেন যে বিষয়টা তারেক রহমানের জন্য কতটা লজ্জা এবং বিব্রতকর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কি ছিলেন না, এটা এখন প্রাগৈতিহাসিক গবেষণার মাধ্যমে প্রমাণ করতে হয়, অ্যানথ্রোপোলজিক্যাল মেথোডোলজিতে প্রমাণ করতে হয়। প্রাগৈতিহাসিক বুঝেন, আর্কিওলজি স্টাডিজ পড়েছেন না, ওরকম আর্কিওলজিক্যাল স্টাডির মতো গবেষণা করতে হয়। আরে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে পড়তেন কি পড়তেন না, এটা তো একদম স্পষ্ট একটা পরিচয়। এটা এভাবে সাক্ষী প্রমাণ আনার কি আছে? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এটা নিয়ে কারো কনফিউশন আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত কোনো শিক্ষার্থীকে কখনো এভাবে প্রাগৈতিহাসিক গবেষণা পদ্ধতির মাধ্যমে প্রমাণ করতে হয় না যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। এটা একদম দিবালোকের ন্যায় স্পষ্ট, এটা প্রমাণই করতে হয় না, এটা সবাই জানে। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন তার 14 গোষ্ঠী জানে যে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেটা 1921 সালে হোক, আর 1945 সালে হোক, আর 1985 সালে হোক। তো এটা নিয়ে বিতর্ক কেন? কিন্তু তারেক রহমান একটা প্রাগৈতিহাসিকভাবে প্রমাণ করতে হচ্ছে কেন? এটাই তো লজ্জার, এটাই তো বিব্রতকর। আবার দেখেন, এতে তো তারেক রহমান আরো বেশি অপমানিত হচ্ছে। যেমন আসিফ নজরুল যে ফেসবুক পোস্ট দিয়েছেন, হ্যাঁ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন, এতে তো আরো অপমানিত হচ্ছেন। পড়েছেন কিন্তু পড়াশোনা হয় নাই, মানে পাশ করেন নাই, সার্টিফিকেট নাই। জনগণ এইসব নিউজের নিচে যে হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা করতে পারেননি, তো জনগণ এর নিচে মন্তব্য করেছে, তাহলে ইন্টার পাস কথাটা সত্য নাকি? মানে সবার আগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কি হন নাই, দুইটা বিষয় প্রমাণিত হয়েছে এই প্রাগৈতিহাসিক গবেষণার মাধ্যমে, মীর জসিমদের তথ্য প্রমাণের মাধ্যমে, যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা করেননি। কিন্তু জনগণ এখান থেকে ফাইন্ডিংস নিচ্ছে, তাহলে তিনি সত্যি ইন্টার পাস। বুঝতে পারছেন মান সম্মান কোন জায়গায়? দর্শক, তাহলে আসলে কি ঘটেছিল? হ্যাঁ, এখন পর্যন্ত সমস্ত আলোচনার মাধ্যমে এটাই উঠে এসেছে, হ্যাঁ, আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু এতে কেঁচো করতে গিয়ে সাপ বেরিয়ে আসে। গোলাম মাওলা রনি বা কেউ কেউ দাবি করার চেষ্টা করছেন যে তিনি স্বাভাবিকভাবে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হন নাই। ওখানে খালেদা জিয়ার যে পাওয়ার, ওইটাকে ব্যবহার করে, হ্যাঁ, তখনও খালেদা জি ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, ক্ষমতায় থাকুক আর না থাকুক, ওটাকে ব্যবহার করে বিশেষ বিবেচনায় তিনি ভর্তি হয়েছিলেন। অথচ আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হয়, আর তখনকার সময় ভর্তির একটা প্রক্রিয়া ছিল, যে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যে তিনি ভর্তি হয়েছিলেন। অতএব এটা তো আরো একটা অন্যায়। তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে পারেন নাই, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করতে পারেন নাই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলা জায়েজ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকেই বলা হয় যে গ্রাজুয়েট হয়েছে ওখান থেকে, এবং এমনকি যারা ওখান থেকে ইভিনিং MBA করে, যেমন আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, 2017 সালের কথা, যে কোনো একটা জানাজায় তার সাথে দেখা হলো,
আমি তাকে, সে একটা এমএনসিতে জব করে, আমি বললাম যে আপনি পড়াশোনা করেছেন কোথায়, আমাকে চিনতো না তখন, বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তা আমি তো খুশি হলাম, যাক আমার এক বড় ভাই পেয়েছি। আমি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আপনি কোন হলে অ্যাটাচ ছিলেন? এখন বলছে যে কোনো হল না। তখনই আমি বুঝে গেছি যে হল অ্যাটাচমেন্ট এই শব্দটাই তিনি বুঝেন না। বলছে না কোনো হলে থাকি নাই। প্রথম বলছে হলে থাকি নাই, বুঝে আরে হলে থাকেন নাই সেটা না, আপনি অ্যাটাচ ছিলেন কোন হলে। এখন সে হল অ্যাটাচমেন্ট এটা বুঝে না। তখনই আমি বুঝে গেছি যে ভেজাল আছে। পরে আমি সরাসরি জিজ্ঞেস করছি, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্স করেছেন? তারপরে সে আমার গতিবিধি দেখে বুঝলো যে এর সাথে চালাকি করা যাবে না, সে স্বীকার করলো অকপটে যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইভিনিং এমবিএ করেছি। তো ইভিনিং এমবিএ করলে, কিংবা আপনি জাস্ট ভর্তি হয়ে, যেমন আমার এক বড় ভাই আছে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে 1 বছর পড়াশোনা করে তারপরের পর মেডিকেলে চান্স পেয়েছে। এখন সে কিসের পরিচয় দিবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম এটা না, এই শিক্ষার্থী দেওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে হলে তাকে অ্যালামনাই হতে হয়, সাবেক শিক্ষার্থী হতে হলে। আর গ্রাজুয়েট হওয়া ছাড়া অ্যালামনাই হতে পারে না। আবার রেজিস্টার্ড গ্রাজুয়েট হওয়ার আলাদা নীতিমালা আছে। যেমন তারেক রহমানকে আমাদের বড় ভাই প্রধানমন্ত্রী, তাকে যদি আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বানাতে চাই, পারবো? তাকে যদি রেজিস্টার্ড গ্রাজুয়েট বানাতে চাই, তিনি ভোট দেবেন সিনেট নির্বাচনে, হবে? হবে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নেই, কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন কিন্তু পড়াশোনা করেন নাই, করতে পারেননি। কিন্তু মান সম্মান বাকিটা যাচ্ছে। ইন্টার পাস এটা প্রমাণিত হচ্ছে যে পড়াশোনা হয়নি এর মাধ্যমে। তাহলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, এই প্রমাণটার কি দরকার ছিল? আরে ভাই, আপনারা তার চাইতে তাকে সত্য জায়গায় রাখেন যে মাননীয় প্রধানমন্ত্রী ইন্টার পাস হলো, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, এইটাই তো বড় কিছু। যেমন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, খালেদা জিয়া তো মেট্রিক পাস বা মেট্রিক ফেল দুইটার একটা, কিন্তু ওইরকম বহুত ভিসি খালেদা জিয়ার পায়ের নিচে থাকতো। খালেদা জিয়ার যে ব্রেইন, তার যে মেধা, তার যে যোগ্যতা, বহুত ভিসি তাকে ম্যাডাম ম্যাডাম বলতো। তার মানে শিক্ষাগত যোগ্যতা সব জায়গায় ইম্পর্টেন্ট না। অতএব তার শিক্ষাগত যোগ্যতা আপনার অযাচিতভাবে প্রমাণ করতে যান কেন? আপনারা বলেন যে না, তিনি পড়াশোনা করেন নাই, কিন্তু তার যে মেধা, তার যে যোগ্যতা, এটা ওইরকম অক্সফোর্ড গ্রাজুয়েটের চাইতে অনেক ক্ষেত্রে বেশি। যেমন কাজী নজরুলের সাথে তুলনা দেন, যে কাজী নজরুল তো পড়াশোনা করে নাই, কিন্তু তিনি তো নজরুল, তাকে তো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তাকে নিয়ে তো পিএইচডি এমফিল হয়। আপনারা এই লাইনে আগান তারেক রহমানকে নিয়ে, না আপনারা তাকে জোর করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বানাতে যে তার গোমর ফাঁস করে দিচ্ছেন। এখন যেটা হচ্ছে যে ইন্টার পাস প্রমাণিত হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ভর্তি হয়েছেন, কিন্তু পড়াশোনা হয় নাই। আর দ্বিতীয় যে বিষয়টা প্রমাণিত হচ্ছে এখানে, যে না, তিনি কি আসলে অবৈধভাবে জালিয়াতি করে, ক্ষমতার অপব্যবহার করে ভর্তি হয়েছেন, এটা নিয়েও তো এখন জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তো দর্শক, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ভর্তি হয়েছেন, কিন্তু তার দুষ্টমির কারণে পড়াশোনা হয়নি। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে গিয়েছেন, সেখানে সম্ভবত একদিন ক্লাস করেছেন। পরবর্তীতে ক্লাসে যে কোনো একটা বেয়াদবির কারণে, আমার এক স্যার বলেছে, সত্য মিথ্যা তিনি জানেন এবং আল্লাহ জানেন, মিথ্যা হলে আমি সরি, কিন্তু স্যার যেটা বলেছেন, সেই স্যার এখনো জীবিত আছে হয়তো, তিনি আমাদের ক্লাসে বলেছিলেন যে আমি তাকে ক্লাস থেকে বের করে দিয়েছিলাম যে কোনো একটা বেয়াদবির কারণে। তারপরে তার কোনোদিন আর ক্লাসে আসেনি। এখন কেউ বলবেন যে তার পড়াশোনা কেন হয়নি, এটা নিয়ে যদি আমি প্রশ্ন করি, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। কেউ বলবেন যে না, তৎকালীন সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়নি, মিথ্যা কথা। এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন না সেই 1985-86 সালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে ক্লাস করতে দেওয়া হয়নি কিংবা পড়াশোনা করতে পারেনি, একটা প্রমাণ আপনি দেখাতে পারবেন না। অতএব তিনি দুষ্ট প্রকৃতি ছিলেন, ফাঁকি দিয়েছেন, ফাঁকিবাজি করেছেন, পড়াশোনা হয় নাই, এটাই সত্য কথা। হ্যাঁ, ফাঁকিবাজ হলো আইনস্টাইন স্কুল ফাঁকি দিয়েছেন, এরিস্টটল বা এরাও কিন্তু পড়াশোনা করেন নাই, তারপরও তারা পৃথিবী বিখ্যাত। আপনি এইভাবে তারেক রহমানকে গ্লোরিফাই করার চেষ্টা করেন।